বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ২৮টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনের গ্লোরিয়াস সেন্টারে সভাটি হয়। তবে সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ অংশ নেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচন, অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ছাত্রনেতারা। মতবিনিময় সভার বিষয়ে একাধিক ছাত্রনেতা জানান, ভারত রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বোচ্চভাবে চেষ্টা করেছে, কিন্তু তাতে ব্যর্থ হয়ে এখন নানা ধরনের উস্কানি তৈরির চেষ্টা করছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা তারই প্রকাশ বলে দাবি তাদের। এদিকে মতবিনিময় সভায় ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে না ডাকায় এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় দেশের রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে বিতর্কের ঝড়। এদিকে সভায় ছাত্র শিবিরকে না রাখার প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আপত্তির কারণে তাদের রাখা হয়নি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন যেসব লড়াই সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা বৈঠক করেছি। শিবিরের বিষয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বরাবরের মতো আপত্তি রয়েছে, তাই স্কিপ করা হয়েছে। তাদের সঙ্গে সামনে বসা হবে না এমনও না। ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ এমন না। তারা নিজেদের ছাত্র সংগঠন হিসেবে নিজেরা প্রকাশ করেনি। তারা তাদের বিষয়ে স্পষ্ট করলে আমরা বসব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।